মুমিন নারীরা মুজাহিদেরা কোনোদিনও উদ্বাস্তু শিবিরে যায় নাই, তারা জীবন দিয়েছে, ইজ্জত দেয় নাই, তারা শত্রুর বুকে আক্রমণ করে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ সম্মান করে নিয়েছে। আল্লাহর দেওয়া জীবন বিধান যদি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনাদের দেশ রক্ষা করতে পারবেন না, আপনাদের নারীদেরকে রক্ষা করতে পারবেন না, আপনাদের পুরুষদেরকে রক্ষা করতে পারবেন না, এই দেশ ধ্বংসের মুখে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীরা 5 মেয়ে যদি কালেমার দাওয়াত দেয় একটা স্টেজের ভিতরে, আর কিছু পুরুষ যদি 6 মাস পরে জেল থেকে ছাড়া পেয়ে ওইখানে বসে, সে যত গুরুত্ব সহকারে ওই কালেমার দাওয়াত শুনবে, সে কোটি গুণ বেশি নজর দিবে মহিলা মানুষের চেহারা দিকে। 6 বছরের ভিতরে জেলে কোনো নারীকে দেখে নাই। আমি বলতে চাই, আপনি বোন যে কালেমার দাওয়াত দিতেছেন সঠিক আছে, কি পদ্মার বিধান না মাইন না আপনি স্টেজে কালেমার দাওয়াত দেন, এইটা সঠিক না, কিন্তু কালেমার দাওয়াত সঠিক আছে। আপনি এই কালেমার দাওয়াত দিবেন মা বোনরে, এই কালেমার দাওয়াত দিবেন মা বোনরে, কোনো পুরুষরা আপনি কালেমার দাওয়াত দিতে পারবেন না, তাও আবার এই অপেনলি মানুষের সামনে। এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যে কালেমার দাওয়াত দিতেছেন, জানেন আপনার এই চেহারা দেখা কত মানুষ বিগড়াইতেছে, আপনার এই চেহারা দেখা সে তো গুনাহগার হইতেছে, আপনি বড় গুনাহগার। একটা পুরুষ জাহান্নামে গেলে একা যাবে, আপনাদের মতো নারী, আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার স্বামী, আপনার বড় সন্তানকে নিয়ে আপনি জাহান্নামে যাবেন, একমাত্র তারা আপনাকে দিন শিখাতে পারে নাই। আপনি যেই দিনের দাওয়াত দিতেছেন, এই দিন পদ্মার ভিতরে থেকে মা বোনদের দাওয়াত দিবেন, কোনো বেগানা পুরুষের দাওয়াত দিতে পারবেন।